হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। তো আজকের এখন বিকেলবেলা এটা, আর আমি এখানে তরকারি গরম করছি কারণ আমরা একটু কাজ ফাজ ছেড়ে সন্ধে ফন্ধে দিয়ে আমি আরও একটু বেরোবো। তো কোথায় যাচ্ছি, কি করছি না করছি তোমরা তো সব দেখতেই পারবে। একটু টুকটাক জাস্ট এমনি ঘুরতে যাচ্ছি। তো ঘরে আর কি করবো। আর তারপর দেখো এখানে হচ্ছে এই যে তরকারিটা গরম করছি এখানটায়, পুরো একার মতন তরকারি, কারণ রাতে হচ্ছে চিকেন হবে আর ও খাবে না চিকেন, তো তাই জন্য তরকারিটা এখানে গরম করে নিচ্ছি। তো এই দেখো এখানে আমি এখন মাজা খাচ্ছি। এই যে হচ্ছে মাজা, ফ্রিজে ঢুকিয়েছিলাম একটু, তো বার করে নিচ্ছি, হালকা ঠান্ডা হয়েছে, তো এখন আমি মাজা খাবো। আমি এখানে চলে এসেছি সন্ধে দেওয়ার জন্য। তো সন্ধে দেওয়ার সময় আর কি বা ব্লগ করবো। তো এই হচ্ছে আমাদের ঠাকুর ঘর, দেখতে পাচ্ছ তোমরা। তো চলো একটু খুলি। একটা দিলে নি হয়ে গেছে, জানলাটাও একটু খুলে দেবো। এই জানলাটা দিয়ে কি সুন্দর হাওয়া আসে গাইস। দেখো আমার এখানে সন্ধে দেওয়া হয়ে গেছে, বাট তোমার একটা জিনিস দেখাই, এই পুকুরটা দেখতে পাচ্ছ কতটা বড়। জাস্ট এখানে দেখা একটা মাছরাঙা বসে আছে, এই উড়ে গেছে। ভাই এরা ক্যামেরা বুঝতে পারে নাকি, সে উড়ে উড়ে চলে যাচ্ছে, জমিদের ঘরে গিয়ে বসেছে দেখো। তো এই মাছরাঙাটা কোথায় থাকে দেখাবো। যে হচ্ছে এই যে এই যে ফুটো ফুটো আছে দেখতে পাচ্ছ তো নিচে, এই যে ফুটো গুলো, এই হোল গুলো, এখানে ওরা থাকে, আমি দেখেছি। যাই হোক এই পুকুরটা দেখো জাস্ট কতটা বড়, এবার সেই দিকে আরো অত দূর আছে আর কি। তো এই পুকুরে এত মাছ আছে, এত মাছ আছে, তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটাতেও মাছ, চারিদিকে এখানে মাছ ভর্তি এই পুকুরটাতে। তো এটা আমাদের তো অবভিয়াসলি না, এটা একজন লিজে নেওয়া আছে, তো তারাই এসে মাছ চাষ করে। বাট দেখতে কি সুন্দর লাগে, আর জাস্ট কি হাওয়া আসে এদিক থেকে। তো এখানে আমি খেতে দিয়ে দিয়েছি, কেন বলতো হচ্ছে আজকে ছিল না, ফল ছিল না, কালকে পূর্ণিমা। তো কালকেই একেবারে সবকিছু ফল টল আনা হবে, তো এখানে ওই জন্য সব বাতাসা দিয়ে দিয়েছি। তো এখানে আমরা বেরিয়ে গেছিলাম। তো আজকে না রাস্তায় প্রচুর প্রচুর ভিড় ছিল, কারণ সবাই জানে এখন সেলের টাইম, তো এমনিতেই ভিড়। তো যাই হোক ফুচকা দোকানটা ফাঁকা ছিল বলে কোনো রকমে চলে এসেছি ফুচকা খেতে। আর এখানে আমি অনেক কটা ফুচকা খেয়েছিলাম, আর এই কাকুটা না আমার চেনাশোনা, তো উনি জানে যে আমি ছোটো ছোটো ফুচকা খাই। তো আমি গেলে বেছে বেছে আমার জন্য ওরকমই দিয়ে দেয়। তো যাই হোক ফুচকাটা তো খুব ভালো ছিল, আমার খেতে একদম আমি হ্যাপি হ্যাপি হয়ে গেছি, কারণ ফুচকা কার না ভালো লাগে তাই না। তুমি কি করছো ভিডিওটার সাথে, কবে স্টার্ট করলে? এতদিন বলে বলে 1 বছর পর আমাকে আইসক্রিমটা খাওয়াচ্ছে, এত কিপ্টে। তাও আমাকে বাজার কলকাতা শপিং করতে নিয়ে যাবে, তাই তো? কি বলছো? ভালো। তো ফাইনালি আমি ঘরে চলে এসেছি, আর মাঝখানে ব্লগ করতে পারিনি, এগুলো সব কিনছিলাম, এরকম চিপস, কিটক্যাট এইসব। কারণ আরেকটা জিনিস নিয়েছি, এটা হচ্ছে জোয়ান, ঠিক আছে। আর দাঁড়াও, এগুলো কেনার সময় আর ভিডিও করা হয়নি, আর আমার তো এগুলো দেখে খেতে ইচ্ছা হচ্ছে, তো ওই জন্য আমি খাবো। আর আমার এদিকে বর এখানটায় আরো বলছিলাম কিনে দিতে, কিনে দেয়নি কিছু। আমাদের কি করবে, ড্রিঙ্ক দিয়ে টিম বানাবে, আমার বর এখন 3 কোটি জিতবে। তো ঠিক আছে, এখন এগুলো খাবো বসে বসে। এগুলো হচ্ছে আমার বর কিনে দিয়েছে, তার একটাই কারণ, আজকে যে আইসক্রিম খাওয়ালো, ফুচকা খাওয়ালো, এত কিছু কিনে দিচ্ছে, তার কারণ হচ্ছে কালকে আমার সাথে ঝগড়া করেছে, আর তার জন্য আমি রেগেছিলাম বলে এত কিছু খাওয়ালো। এটা আমাকে ঘুষ দিচ্ছে যাতে আমার মুড ঠিক হয়ে যায়। তাও অনেক কম খাইয়েছে, আরো বেশি ঘুষ দেওয়া উচিত ছিল আমাকে, তাই না বলো? পরের বারে রেগে থাকবো, পরের বার থেকে আরো কিছু খাওয়াবো। কার মাথায়? কেন? ও বাবা। ঠিক আছে, বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমরা ভিডিওটা লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দাও। বাই। এ দেখো গাইস নিয়ে নিয়েছে, যেই ভিডিওটা অফ করেছে অমনি দুটো নিয়ে বসে গেছে ওখানটায়, আমার নাম করে কিনে এখানে ধোকা দিচ্ছে আমাকে, সঙ্গে সঙ্গে নিয়ে নিয়েছে। ক্যামেরা অন করতে ভদ্র বসে বসে গেল।